আজকে ক্লাসের মেন বিষয়টা হচ্ছে যে ডাইনামিক সার্চ এর গত যেগুলো ক্লাস গেছে আমরা মোটামুটি সবগুলোতে কভার করছি। গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং শেষ করছি, রিমার্কেটিং আপনাদের রিমার্কেটিং কিভাবে সেট আপ করে ট্যাগ সেটা করছি। আবার হচ্ছে যে ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং, তারপরে অফলাইন কনভার্সন ট্র্যাকিং, এনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং ফর লিড, তারপরে ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং ফর ওয়েব, এগুলো শেষ করছি। আর গত ক্লাস যেটা ছিল সেটাতে আমাদের কল যে একটা ছিল, কল সল অনলি, ওটা শেষ করছি। আজকে আমরা দেখাবো হচ্ছে ডাইনামিক সার্চ অ্যাড। ডাইনামিক সার্চ অ্যাডটা মূলত আমরা এতদিন যে অ্যাডটা দেখে আসছি, আমরা যদি গুগল অ্যাড অ্যাকাউন্টে আসি, আসার পরে ক্যাম্পেইনে আসি, ক্যাম্পেইনে আসার পরে আমাদের যেগুলো ক্যাম্পেইন করি সচরাচর, আমাদের সহজ ওয়েব ট্রাফিক ক্যাম্পেইন আছে, কলস অনলি অ্যাড, যেটাই হোক, যে সার্চ ক্যাম্পেইন গুলো আমরা করি এখান থেকে সিলেকশন করে সার্চ ক্যাম্পেইন গুলো করি। এবং এখান থেকে আমাদের যদি সার্চ করি রিয়েল এস্টেট, রিয়েল এস্টেট ইউএসএ লিখে, তাহলে দেখেন এখন oh my God, কি আসতেছে এখানে, রিয়েল এস্টেট ইউএসএ লিখে সার্চ করে যদি, তাহলে এই যে আমাদের অ্যাড গুলো আসতেছে না, এই অ্যাড গুলো করার সময় আমরা কি করছিলাম, আমাদের অ্যাড কপি লিখছিলাম, আমাদের হচ্ছে যে বিভিন্ন ধরনের ডেসক্রিপশন লিখছিলাম, এই জিনিসগুলো দিছিলাম। কিন্তু ডাইনামিক অ্যাড যেটা হয়, সেটাতে হচ্ছে আমাদের এই অ্যাড কপি জিনিসটা লিখতে হবে না আর কি। অ্যাড কপি লিখতে হবে না। গুগল গুগল মানে গুগল তার মতো নিজের মতো করে, গুগল তারা হচ্ছে যে অ্যাড কপি লিখবে, ডেসক্রিপশন লিখবে, তাদের মতো করে তারা লেখে। অ্যাপটা হচ্ছে যে গুগলের এই প্রথম পেজের দিকে, যেই পেজে বসতে পারে, ওদের যে ওয়েবসাইটের ল্যান্ডিং পেজ এক্সপিরিয়েন্স সেগুলো দেখে তারপরে তাদের অ্যাপটা সেই পজিশনে শো করাবে, বুঝতে পারছেন? তো আমরা যদি সেটে আসি, সেটে দেখেন এখান থেকে লেখা আছে ডাইনামিক সার্চ অ্যাড। এটা বেসিক্যালি আমরা সেট আপ করি যখন আমাদের হচ্ছে যে যেগুলো ই কমার্স বিজনেস হয়। যদি আমাদের এই ওয়েবসাইটের থেকে আসি, রিয়েল ওয়েবসাইট, এই ওয়েবসাইট কাজটা হয় চলে গেছে এই মাসে, আটকাতে পারেনি। ওই যে আজকে একটা কমেন্ট করছিলাম, দেখছেন নাকি একটা গ্রুপে, ওই প্রবলেমের কারণে গেছে। তো এই ওয়েবসাইটে যদি আসি আমরা, এই ওয়েবসাইটে দেখেন লটস অফ টাইপের, অনেক টাইপের প্রোডাক্ট আছে। দেখেন এখান থেকে কালেকশন আছে, মোস্ট অফ দ্য কালেকশন। এখান থেকে পপুলার আসলে একটা কালেকশন আছে, এটাও দেখেন থ্রি পিস আছে, টু পিস আছে, সামার আছে, তারপরে উইন্টার প্রোডাক্ট আছে। এখান থেকে যে ম্যান্ডেটরি নাকি জানিস আছে, এখান থেকে আবার বিভিন্ন টাইপের প্রোডাক্ট আছে। দেখেন এখান থেকে শুধু প্যান্ট আছে, এখান থেকে হচ্ছে যে প্লাজো সাইজ আছে, তো আলাদা আলাদা প্রত্যেকটা ক্যাটাগরি টাইপের প্রোডাক্ট আছে। তো যখন আমাদের ই কমার্স বিজনেস হবে এবং আমাদের এই রিলেটেড যেগুলো মানে ধরেন বিভিন্ন ধরনের ক্যাটাগরি অনুযায়ী, লটস অফ অনেক ক্যাটাগরি, মাল্টিপল মাল্টিপল ক্যাটাগরি হবে, মাল্টিপল ক্যাটাগরি হবে, তখন আমাদের ওই সার্চ ক্যাম্পেইন চালাতে গেলে আমাদের অনেক প্রবলেমে পড়তে হয়। তো আমাদের ওই প্রত্যেকটা ল্যান্ডিং পেজ ধরে ধরে আবার ওই ওই পেজের হচ্ছে যে প্রোডাক্ট রিসার্চ, মানে প্রত্যেকটা প্রোডাক্টের হচ্ছে যে ইয়ে দেখতে হয়, মানে টাইটেল, প্রত্যেকটা প্রোডাক্টের ডেসক্রিপশন দেখে দেখে আমাদের ওই ল্যান্ডিং পেজ অনুযায়ী অপটিমাইজ করে সেই পেজের মধ্যে আমাদের অ্যাড কপি লিখতে হয়, আমাদের অ্যাডের ধরেন যে হেডলাইন ডেসক্রিপশন লিখতে হয়, এগুলো আপনারা জানেন কিভাবে করতে হয়, এই জিনিসগুলো লিখতে হয়। তো যখন বড় বড় যেগুলো ওয়েবসাইট, এই টাইপের ওয়েবসাইট যেগুলো অনেক ক্যাটাগরি, তখন আমাদের ওই ওয়েবসাইট গুলোতে আমাদের ডাইনামিক সার্চ করি, যাতে গুগল তাদের মতো করে গুগল যখন আমাদের এই প্রোডাক্ট রিলেটেড কোনো কিওয়ার্ড দিয়ে সার্চ করবে, তখন গুগল তাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা আমাদের ওয়েবসাইটটা স্ক্রল করবে, স্ক্রল করে দেখবে এই পেজের মধ্যে ইউজার যে কোয়ারি লিখে সার্চ করছে, সেই কোয়ারি অনুযায়ী আমাদের ওয়েবসাইটে কি কন্টেন্ট, আমাদের ওয়েবসাইটে প্রোডাক্টের হেডলাইন অথবা আমাদের ওয়েবসাইটের টাইটেল, এগুলো ম্যাচ করছে কিনা, এগুলো ম্যাচিং করে যার ওয়েবসাইট, ধরেন অনেক তো কম্পিটিটর থাকবে, যার ওয়েবসাইট সবচেয়ে বেশি স্পেসিফিক সুন্দর হবে, মানে মানে ইয়েটা থাকবে, ল্যান্ডিং পেজ এক্সপিরিয়েন্স ভালো থাকবে, তো সেই ওয়েবসাইটটা উপর দিকে শো করবে, বুঝতে পারছেন? দেন এখান থেকে আমরা যদি এখানে আসি, যদি ডিফারেন্ট দেখি, ডিফারেন্ট অলরেডি বলছি যে আর হচ্ছে যে রেসপন্সিভ সার্চ এবং ডাইনামিক সার্চের মধ্যে পার্থক্য, সেটা হচ্ছে যে ওই যে আমাদের যে এতদিন সার্চ ক্যাম্পেইন যেটা করছি, সেটা আমাদের কিওয়ার্ড রিসার্চ করছি, এবং যে অ্যাড গ্রুপটা ছিল সেই অ্যাড গ্রুপটা স্ট্যান্ডার্ড লেভেলের ছিল, স্ট্যান্ডার্ড লেভেল ছিল, এবং আমরা অনেকগুলো কিওয়ার্ড ইউজ করছি, এবং অ্যাডের মধ্যে আমাদের ইনক্লুডিং কিওয়ার্ড অনুযায়ী আমাদের হেডলাইন লিখতে হয়েছে, ডেসক্রিপশন লিখতে হয়েছে, এবং আমাদের ওই ল্যান্ডিং পেজটা আমাদের 100% যে আমাদের হেডলাইন এবং ডেসক্রিপশন লিখবো সেই অনুযায়ী আমাদের 100% সে রিলেটেড হতে হবে।
তো এখান থেকেও এই জিনিসটা ল্যান্ডিং পেজটা সেম, কিন্তু জাস্ট ডিএসএ মানে যে ক্যাম্পেইনটা সার্চ ক্যাম্পেইনটা, এখান থেকে অ্যাড গ্রুপ আসবে, কিন্তু অ্যাড গ্রুপটা স্ট্যান্ডার্ড না হয় ডায়নামিক থাকবে। এখানে কোনো কিওয়ার্ড বালাই থাকবে না, আমাদের কোনো কিওয়ার্ড ইউজ করতে হবে না, এবং আমাদের কোনো হেডলাইনও থাকতে হবে না। শুধু আমাদের ওয়েবসাইটে যে কন্টেন্ট, মানে ওয়েবসাইট ল্যান্ডিং পেজ, এলপি মানে ল্যান্ডিং পেজ বোঝাইতেছে, এই ল্যান্ডিং পেজের মধ্যে যেগুলো প্রোডাক্ট থাকবে, প্রোডাক্ট অথবা যেগুলো কন্টেন্ট থাকবে, সেই কন্টেন্টের উপর ডিপেন্ড করে গুগল অটোমেটিক্যালি তার অ্যাডসেটের মধ্যে, অ্যাডসেট বলতে অ্যাডের মধ্যে, সে হচ্ছে যে ল্যান্ডিং পেজের কন্টেন্ট অনুযায়ী তার মতো করে লিখে উঠবে। আর 100% ল্যান্ডিং পেজ তো থাকতে হবে, ল্যান্ডিং পেজ অনুযায়ী তারা হচ্ছে যে অ্যানালাইসিস করে ইউটিলাইজ করে একটা দেখাবে। তারপর এখান থেকে আসেন যে এই অ্যাডটার বেনিফিট কি, ডাইনামিক সার্চ অ্যাড, এটার বেনিফিট কি? এই সার্চ অ্যাডের বেনিফিটটা হচ্ছে, আমরা হচ্ছে যে যেমন ওই যে অলরেডি বললাম যে আমাদের কোনো কিওয়ার্ড রিসার্চ করতে হবে না, এবং আমাদের যদি কোনো একটা সার্চ ক্যাম্পেইন থাকে অলরেডি, সেই সার্চ ক্যাম্পেইনের মধ্যে আমাদের যে এখানে যে ইয়েটা আছে, ক্যাম্পেইন আছে, এটার মধ্যে আমরা আলাদা করে, এটার মধ্যে আমাদের আলাদা ডাইনামিক সার্চ তৈরি করতে পারবো। এখানে যদি ক্লিক করি, এখানে ক্লিক করার পরে এখানে আসবে, এখান থেকে আমরা যে ডাইনামিক আছে এখানে ক্রিয়েট করতে পারবো। তো আমাদের ওয়ান ক্যাম্পেইন থেকে মাল্টিপল আমাদের হচ্ছে যে অ্যাড গ্রুপ তৈরি করতে পারে, সেটা হচ্ছে অ্যাড গ্রুপ ডিএসএ ক্যাম্পেইন হতে পারে, হচ্ছে আবার হচ্ছে আরএলএসি ক্যাম্পেইন যেটা আছে সেটা হতে পারে। ডিএসএ ক্যাম্পেইন মানে আপনি বললেন যে ডাইনামিক সার্চ অ্যাড, আর আরএসএ ক্যাম্পেইন মানে হচ্ছে রেসপন্সিভ সার্চ অ্যাড, বুঝতে পারছেন? তারপরে এই জিনিসগুলো হচ্ছে যে ডাইনামিক সার্চ সেট করার জন্য কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে, মানে ওয়েবসাইটের মধ্যে ফোকাস রাখতে হয়, কিছু কিছু জিনিস ফোকাস রাখতে হয়, সেগুলো ম্যান্ডেটরি, 100% ম্যান্ডেটরি। সেগুলো ছাড়া আপনার যদি ডাইনামিক অ্যাড ছাড়ান, তাহলে কোনো রেজাল্ট আসবে না, বুঝতে পারছেন? অথবা টাকা পয়সা বেশি কেটে যাবে। সেটা প্রথমত হচ্ছে আপনাদের যে ডাইনামিক সার্চ ক্যাম্পেইনটা করবেন, যে ল্যান্ডিং পেজটা দিবেন, যে ল্যান্ডিং পেজটা দিবেন, সেই ল্যান্ডিং পেজ 100% অ্যাড রেলিভেন্সি হতে হবে। অ্যাড রেলিভেন্সি বলতে আপনার যে কন্টেন্ট যেগুলো আছে, এই কন্টেন্ট গুলো 100% প্রপার থাকতে হবে। এই যে যেখানে লেখছে যে হচ্ছে যে ম্যাচিং পায়জামা সেট, তারপরে হচ্ছে যে গেট দা ওয়ে অন সেভ অন প্রাইস হ্যান্ড লেখা আছে, এই সিস্টেমে যে লেখাগুলো আছে, এগুলো 100% মিনিংফুল হতে হবে। এগুলো মিনিংফুল হতে হবে এবং ওয়েবসাইটে সার্চ করে অনুযায়ী হতে ঠিকমতো থাকতে হবে, বুঝতে পারছেন? তারপরে এই জিনিসগুলো যে আমাদের এই যে সার্চ ক্যাম্পেইন করব, সেই সেই সার্চ ক্যাম্পেইন করার জন্য আমাদের ল্যান্ডিং পেজ অনুযায়ী, যে ল্যান্ডিং পেজ, সাপোজ আমাদের ওয়েবসাইটে একটা ল্যান্ডিং পেজ এবং এই একটা ল্যান্ডিং পেজ, এটা হচ্ছে, এটা 2 পিসের ল্যান্ডিং পেজ, এটা 2 পিস এবং এটা 3 পিস। প্রোডাক্টটা কিন্তু দুইটা কিন্তু আলাদা, দুইটা সেম প্রোডাক্ট না। তো যখন আপনাদের এই ধরনের ক্যাম্পেইন করবেন, তখন 100% সেম ভাবে ওই রেসপন্সিভ সার্চারের মতো দুইটা অ্যাড গ্রুপ করতে হবে। দুইটা অ্যাড গ্রুপের মধ্যে 100% আপনাদের হচ্ছে যে এই যে অডিয়েন্স, সেম, এই ওয়েবসাইটে হয়তো সেম সাইড, সেম টাইপের অডিয়েন্স হতে পারে, বিভিন্ন টাইপের অডিয়েন্স গুলো আলাদা আলাদা হয়। তো অডিয়েন্স গুলো 100% আপনাদের ঠিক রাখতে হবে, বুঝতে পারছেন? তাছাড়া বিভিন্ন ধরনের সার্চ করে উল্টা পাল্টা হয়ে গেলে, বিভিন্ন ধরনের নেগেটিভ মানে যে মানে উল্টা পাল্টা কিওয়ার্ড, মানে যেগুলো আপনাদের অ্যাডের রিলিভেন্সি না, সেগুলো কি দেওয়া আসতে পারে, বুঝতে পারছেন? তারপরে হচ্ছে যে আপনাদের ওয়েবসাইটে যদি হচ্ছে যে ধরেন এরকম টাইপের, ধরেন এই ডাইনামিক সার্চ ক্যাম্পেইন করলে ধরেন একটা জিনিস করা যাবে না, সেটা হচ্ছে ওয়েবসাইটে, সাপোজ আপনাদের ওয়েবসাইট এখানে বানাইছেন, ওয়েবসাইটটা বানাইছেন, কন্টেন্ট এটা আছে, এখন আপনি ডাইনামিক সার্চ এড করলেন, সার্চ করার পরে ধরেন, প্রতি মাসে 2-4 বার করে আপনি ওয়েবসাইটে কন্টেন্ট চেঞ্জ করতেছেন, বিভিন্ন ধরনের লেখা চেঞ্জ করতেছেন, ছবি চেঞ্জ করতেছেন, তাহলে কিন্তু প্রবলেম, ডাইনামিক সার্চ এডটা কাজ করবে না। তো ডাইনামিক সার্চ এড করলে 100% প্রথমত ওয়েবসাইটে কন্টেন্ট ঠিক থাকতে হবে, এবং ওই কন্টেন্ট কখনো আপনার চেঞ্জ করা যাবে না যতদিন আপনি ডাইনামিক সার্চ ক্যাম্পেইনটা চালাবেন। তো ওই জিনিসটা রিপ্লেস করা মানে যাবে না। তারপরে এখান থেকে ওই যে গুগল আপনাদের ফরম্যাটটা, তারা হচ্ছে ডাইনামিক্যালি হচ্ছে যে টেক্সট ফরম্যাট আকারে তারা হচ্ছে যে তাদের মতো করে নিয়ে নিবে, সুন্দর করে সাজিয়ে দিবে গুগলের এই ফ্রন্ট পেজে, মানে এই পেজের মধ্যে তাদের মতো করে। তারা তখন ইফেক্টিভ হবে, ইউজাররা হচ্ছে ম্যাক্সিমাম সময় ওই ডাইনামিক সার্চারে ক্লিক করবে, বুঝতে পারছেন? তারপর আরেকটা আছে, এই যে ডাইনামিক সার্চ করতেছেন, ডাইনামিক সার্চ করার সময় 100% ডাইনামিক সার্চ করার পরে আমাদের দেখেন, যখন ক্যাম্পেইন করি, যারা হচ্ছে অলরেডি করছেন, মার্কেটপ্লেসে কাজ টাজ করছেন, তারা দেখেন যখন ক্যাম্পেইন করেন, ক্যাম্পেইন করার পরে কিন্তু হুট করে টাকা পয়সা বেশি কাটে নেয়। যখন ধরেন বাজেট দিলেন $10, কিন্তু কাটে নিল $20। ওই সময় ডাইনামিক সার্চ ক্যাম্পেইন ওইরকম টাইপের হয়, তখন ডাইনামিক সার্চ ক্যাম্পেইন করার সাথে সাথে আপনারা আপনাদের এই যে নেগেটিভ কিওয়ার্ড যেটা আছে, নেগেটিভ কিওয়ার্ডে বসে থাকতে হবে। এখান থেকে এসে যে ক্যাম্পেইনটা করছেন, এখান থেকে এসে ক্যাম্পেইনটা প্রথমে সিলেক্ট করতে হবে, করার পরে এখান থেকে এসে আপনি চাইলে অ্যাড গ্রুপ সিলেক্ট করতে পারেন। এখান থেকে এসে ইনসাইড আছে, ইনসাইড সার্চ নাম আছে, এইখানে এসে
এই ক্যাম্পেইন থেকে যেগুলো হচ্ছে যে কিওয়ার্ড দ্বারা, যেগুলো কিওয়ার্ড দ্বারা হচ্ছে যে সার্চ করতে আসবে, মানে যেগুলো কিওয়ার্ড দ্বারা ওয়েবসাইটে আসবে, সেই কিওয়ার্ড যদি ওয়েবসাইটে রেলিভেন্সি না হয়, সেগুলো কিওয়ার্ড এখান থেকে ইয়ে করে নেগেটিভে ফেলে দেওয়া। আপনারা জানেনই অলরেডি কিভাবে নেগেটিভে দিতে হয়। তো এখান থেকে জাস্ট কিওয়ার্ড গুলো যেগুলো রেলিভেন্স না, ওই কিওয়ার্ড গুলো 100% আপনারা ওয়েবসাইটে ইয়ার মধ্যে, মানে এখান থেকে নেগেটিভ মধ্যে ফেলা দিবেন। তাছাড়া কিন্তু পরবর্তীতে অ্যাডের যে কস্টটা আছে, অ্যাডের যে টাকা পয়সাটা কাটবে, অতিরিক্ত বেশি টাকা কেটে দিবে। তখন ক্লায়েন্টে আপনি জবাবদিহি করতে পারবেন না, প্রবলেম করবে, বুঝতে পারছেন? তো 100% করতে হবে। আর বেস্ট প্র্যাকটিস যেটা ডাইনামিক সার্চ করার জন্য স্পেসিফিক হচ্ছে যে ইউআরএল পেজ এবং কালেকশন পেজ। এটা বলতে স্পেসিফিক বলতে সাপোজ আপনাদের ওয়েবসাইটে অনেকগুলো প্রোডাক্ট আছে। তাও আমি যদি এখান থেকে মোস্ট পপুলার প্রোডাক্টে যাই, মোস্ট পপুলার মধ্যে আমাদের এই পাশে দেখেন অনেকগুলো প্রোডাক্টের হচ্ছে রিভিউ আছে। ধরেন এটা রিভিউ আছে, এটা রিভিউ আছে, এটা রিভিউ আছে, যেগুলো রিভিউ আছে এগুলো হচ্ছে মোস্ট পপুলার প্রোডাক্ট। তো আপনি চাইতেছেন আমাদের এই প্রোডাক্ট গুলো, জাস্ট এই প্রোডাক্ট যেগুলো প্রোডাক্টের রিভিউ আছে, বেশি বেশি সেল হইতেছে এবং মানুষ বেশি বেশি কিনে, একটা সময় আছে সাপোজ ধরেন ভ্যালেন্টাইন্স ডে আছে, তারপরে হচ্ছে যে রোজ ডে, বিভিন্ন ধরনের ডে আছে ধরেন দেশে বাইরে যারা পালন করে। তো ওইরকম যে যেগুলো ডে আছে, সেগুলো ডে অনুযায়ী বিভিন্ন ধরনের মানে প্রোডাক্ট থাকতে পারে। সেগুলো প্রোডাক্ট আপনি চাইলে আলাদা করে, 10টা কি 15টা, ওই 10টা 15টা প্রোডাক্ট আলাদা করে আপনি একটা অ্যাড গ্রুপ তৈরি করতে পারেন স্পেসিফিক টার্গেট ইউআরএল ধরে, বুঝতে পারছেন? তারপরে হতে পারে এরকম টাইপের যে স্পেসিফিক টার্গেট ক্যাটাগরি, যে সাপোজ এখান থেকে ধরেন এই যে একটা ক্যাটাগরি, ধরেন এখান থেকে যে টু পিস একটা ক্যাটাগরি, তারপর 3 পিস একটা ক্যাটাগরি। তো আপনি চাইলে এরকম একটা করে আলাদা করে ক্যাটাগরি ধরে আপনি হচ্ছে ক্যাম্পেইনটা করতে পারেন ডাইনামিক সার্চ। তারপরে এখান থেকে আপনার যে লেয়ার অডিয়েন্স, মানে আপনার যে অডিয়েন্সটা, অ্যাকচুয়াল যে অডিয়েন্সটা মানে আপনাদের ওয়েবসাইটের সাথে ম্যাচিং করবে, আপনাদের প্রোডাক্ট গুলো তারা কিনবে, এই রিলেটেড যারা ইন্টেনশনে থাকে, অথবা হচ্ছে যে ওই রিলেটেড প্রোডাক্ট কিনার যারা হচ্ছে আসক্ত, সেই রিলেটেড যেগুলো হচ্ছে যে ইউজার আছে, তাদেরকে আপনারা 100% টার্গেট করবেন। আর হচ্ছে নেগেটিভ কিওয়ার্ডটা বললাম, নেগেটিভ যেগুলো হচ্ছে যে ওই যে অ্যাড ক্যাম্পেইন চালানোর সাথে সাথে আপনাদের নেগেটিভ বসে থাকতে হবে। আর আপনাদের কাছে যদি অলরেডি নেগেটিভ কিওয়ার্ড থাকে, তাহলে নেগেটিভ লিস্ট 20 টাকা দিয়ে দিবেন। আর যেগুলো ইউআরএল, ধরেন ইউআরএল যদি এক্সপোর্ট করতে চান, ধরেন সাপোজ আপনি কিছু কিছু ইউআরএল আপনি দেখাবেন না, দেখাবেন না, সেক্ষেত্রে সেগুলো ইউআরএল আপনারা এক্সপোর্ট করে দিতে পারেন। বুঝতে পারছেন? এই হলো টোটাল আপনাদের ডাইনামিক সার্চ ক্যাম্পেইন যেটা আছে, এটার ফরম্যাট। এবং এই জিনিসগুলো মাথায় রেখে আমাদের ডাইনামিক সার্চ ক্যাম্পেইন করতে হবে। তো এতটুকুর মধ্যে তাদের কোশ্চেন আছে বলতে পারবো ভাই, তারপর আমরা ডাইনামিক সার্চ ক্যাম্পেইন কিভাবে ক্রিয়েট করা দেখতে যাবো। কারো কোশ্চেন ভাই? বস, লেয়ার অডিয়েন্সটা লেয়ার অডিয়েন্স বলতে ওই যে বললাম স্পেসিফিক, সাপোজ আপনাদের এই প্রোডাক্ট ধরেন যারা কিনতেছে 3 পিস, তারাও কিনতে পারে। সাপোজ আপনার টার্গেট হলো যে 3 পিস বলতে যে আপনাদের ধরেন দুইটা, মানে একটা ড্রেসের দুইটা পার্ট, উপর আর নিচে, যেটা সেটা 2 পিস। আর হচ্ছে যে ধরেন এখান থেকে দেখে সাথে দেখেন উপরে একটা কোটি দিচ্ছে। তো এরকম টাইপের যে আপনার টার্গেট যে আপনি কিনবেন, যে সাপোজ যে আপনার 2 পিস যেটা আছে, এরকম টাইপের যারা অডিয়েন্স, যারা সার্চ করে এরকম টাইপের, শুধু তাদেরই টার্গেট করবেন। সেক্ষেত্রে আপনি এগুলো টার্গেট করতে পারেন। বোঝা গেছে? এই যে লেয়ার অডিয়েন্স, এটা বোঝা গেছে? জি বস। বস এইখানে তো অ্যাড কপি হয়েছে মূলত এআই জেনারেট করে দিব আর কি, অটোমেটিক এক্স্যাক্টলি, জেনারেট। এই জন্যই তো ডাইনামিক লেখা আছে, বুঝলেন নাই? তো এইখানে এই ইয়াতে অ্যাড কপিটা কিরকম এফেক্টিভ হবে, মানে ওইখানে কি রেজাল্ট ভালো আসে বা ওইরকম কি হান্ড্রেড আসে? পার্সেন্ট আসে, 100% আসে। এই জন্যই তো বললাম, প্রথমেই তো বললাম, এই জিনিসটা 100% ঠিক থাকতে হবে। এই যে ল্যান্ডিং পেজের জিনিস 100% ঠিক থাকতে হবে। যে ল্যান্ডিং পেজ আছে, এটা মোর রেলিভেন্সি হতে হবে। মোর রেলিভেন্সি বলতে মিনিংফুল। ওয়েবসাইটে আসার পরে দেখেন এই প্রোডাক্টটি কিন্তু মিনিংফুল না, এই প্রোডাক্টের অরিজিনাল কি নাম সেটাই জানে না। দেখেন এখানে লেখা আছে টাইটেল, এই যে লেখা আছে, এটা দিয়ে যদি সার্চ করি গুগলে, ওইরকম ভাবে খুব বেশি আমি ইয়ে পাবো না। মানে খুব বেশি প্রোডাক্ট পাবো না, কেমন জানি হিজিবিজি প্রোডাক্ট দেখতে হয়। দেখেন শুধু এই ওয়েবসাইটটা দেখাইতেছে, নিচে কোনো ওয়েবসাইট দেখাইতেছে, শুধু এই ওয়েবসাইটটাই। তো জি এই বস। রিলেটেড সার্চ করে না, বুঝতে পারছেন? আপনার ওয়েবসাইটে যে ইউজার যেগুলো সার্চ করে, সেই রিলেটেড প্রোডাক্ট দিয়ে আপনি ইয়ে করতে পারেন। এই দেখেন এখান থেকে যদি আমি এটা সার্চ করি, 3 পিস লাউঞ্জ সেট, দেখেন এখান থেকে অনেক সার্চ করে। হ্যাঁ, এখান থেকে অনেকগুলো প্রোডাক্ট দেখা যাচ্ছে, শুধু এটা না, অ্যামাজন দেখাইতেছে, এখান থেকে ইজি দেখাইতেছে, অনেক ওয়েবসাইট দেখাচ্ছে। তো এইগুলা যেগুলো সার্চ করে আছে, এই আপনাদের প্রোডাক্টের যে হেড, প্রোডাক্টের যে টাইটেল আছে, প্রোডাক্টের টাইটেল, প্রোডাক্টের ডেসক্রিপশন, এই জিনিসগুলো 100% আপনাদের ইফেক্টিভ এবং
আপনাদের রেলিভেন্সি হতে হবে। রেলিভেন্সি বলতে মানে মিনিংফুল হতে হবে, মানুষ আসার পরে এটা পড়লে যাতে তাদের হচ্ছে মাথায় হয়তো ধরতে পারে যে এটা এক্স্যাক্টলি এই প্রোডাক্ট এবং এইভাবে আপনাদের ইউজ করতে হবে, এই রিলেটেড বেনিফিট হবে, বুঝা গেছে? এই জি জিনিসটা বস। 100% ওয়েবসাইটে থাকার পরেই তারপরে আপনাদের ডাইনামিক সার্চ ক্যাম্পেইন গুলো 100% কাজ করবে। শুধু এটার ক্ষেত্রে না, প্রত্যেকটা ক্যাম্পেইনের ক্ষেত্রে এই জিনিসটা 100% ম্যান্ডেটরি। আমি সেই প্রথম থেকে বলে আসতেছি, অ্যাড রেলিভেন্সি থাকতে হবে, ওয়েবসাইটের কন্টেন্ট থাকতে হবে ঠিক মতো, বুঝা গেছে? তাইলে তো জি বস, তাইলে তো হয়েছে আগে ওয়েবসাইট নিয়ে তারপর এসইও ফ্রেন্ডলি আছে নাকি বা এসইও অপটিমাইজ আছে এক্স্যাক্টলি। নাকি তার দেখার হ্যাঁ, পরে আমরা হ্যাঁ, হ্যাঁ। আর এটা তো আমি তখন এটা সেই এটা তো বলছি যখন আপনি ই কমার্স বিজনেস শুরু করবেন, শুধু ই কমার্স ওয়েবসাইটের জন্য। আমাদের ওই সার্ভিস বিজনেস এর সার্ভিস। জন্য করতে হয় না। কারণ ই কমার্স বিজনেসের এই ধরেন এই ওয়েবসাইট আছে, আমি যদি অ্যামাজনে আসি দেখেন, অ্যামাজনে আসলে দেখেন এখান থেকে শুধু একটা প্রোডাক্ট না, মাল্টিপুল প্রোডাক্ট তারা ইয়া করে, মানে সেল করে বিভিন্ন ধরনের ইয়া আছে, ধরেন এখান থেকে অনেক প্রোডাক্ট। অ্যামাজন সরাসরি এখানে আসি, দেখেন এখান থেকে লটস অফ টাইপের প্রোডাক্ট হয়ে গেল। ক্যাটাগরি কত, কত ধরনের ক্যাটাগরি এখান থেকে দেখেন, কত কিছু ক্যাটাগরি আছে। তার ভিতরে যদি ক্লিক করি, এই যে সিওলে ক্লিক করি, এখান থেকে আরো আসতেছে, এখান থেকে যদি এখানে ক্লিক করি, এই অ্যামাজন মিউজিকের মধ্যে দেখেন কত ক্যাটাগরি। তারপরে অ্যামাজন এখান থেকে যে কিংডেল আছে এটার মধ্যে কত ক্যাটাগরি, দেখেন এটার মধ্যে কত ক্যাটাগরি। তারপরে দেখেন এখান থেকে ইলেকট্রনিক্স আছে, ইলেকট্রনিক্স এর মধ্যে কত ক্যাটাগরি। তো আপনি যদি এখান থেকে যদি শুধু ইলেকট্রনিক্সটা সিলেক্ট করার পরে একটা চালান, তারপরে কি রেজাল্ট পাবেন ভাই? কখনোই পাবেন না। তো এখান থেকে যখন ই কমার্স রিলেটেড প্রোডাক্ট হবে, বিজনেস হবে, তখন মাল্টিপল ক্যাটাগরি থাকুন, তখন এই ওয়েবসাইটের জন্য আপনাদের ডাইনামিক সার্চ ক্যাম্পেইনটা করতে হবে 100%। তাহলে আপনাদের ওই যে হচ্ছে যে যে একটা সার্চ ক্যাম্পেইন করলে একটা প্রোডাক্ট রিলেটেড, সাপোজ সার্চ ক্যাম্পেইন যে করলেন ওইটার সাথে আবার যদি ডাইনামিক করেন, তাহলে আপনাদের সার্চ ক্যাম্পেইন থেকে ইউজার দেখলো, দেখার পরে পরবর্তীতে চলে গেল, তারপরে সেই পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন দেখলো ইয়াতে, তাদেরকে মানে অডিয়েন্স, অলরেডি অডিয়েন্স ক্রিয়েট করা আছে, তারা হচ্ছে যে পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন তারা ওই অডিয়েন্স টার্গেট করছে। পরবর্তীতে ওই অডিয়েন্সকে পরবর্তীতে গুগল মানে ইয়েতে যেটা ইউটিউবে একটা দেখালো, পরবর্তী ওইখান থেকে কনভার্ট হয়ে আবার কিনতে পারে। তো এরকম টাইপের ইয়ে করে আর কি, মানে টার্গেট করে, বুঝতে পারছেন? তো এই জি বস। রিলেটেড ক্যাম্পেইন যখন করবেন, তখন তারা গুগল নিজের মতো করে তারা এক কপি লিখবে, সবকিছু লিখে ইউজার যেই কোয়ারিতে সার্চ করবে সেই কোয়ারি অনুযায়ী, যেই মানে যেই সেই কোয়ারি অনুযায়ী গুগল যে ল্যান্ডিং পেজের মধ্যে লেখাটা আছে ওই ল্যান্ডিং পেজটা গুগল তাদের কাছে দেখাবে, বুঝতে পারছেন? এই হলো প্রসেস, এই হলো মানে থিম আর কি, বুঝতে পারছেন? জি আর কেউ? বস। আর জি ভাই, আচ্ছা। মূলত হচ্ছে মানে যে সমস্ত ওয়েবসাইটের আর কি ল্যান্ডিং পেজ অনেকগুলা থাকে বা ক্যাটাগরি অনুযায়ী অনেকগুলা পেজ থাকে আর হ্যাঁ, কি, ম্যানুয়ালি হ্যাঁ, করতে গেলে তো অনেক সময় চলে যাবে। হ্যাঁ, সেক্ষেত্রে ডাইনামিক্সটা কি বেশি এফেক্টিভ হবে কিনা আর কি, বা দ্রুত কাজ এক্স্যাক্টলি। মানে হ্যাঁ, করা যাবে? এক্স্যাক্টলি। হয়তো কিছু ব্লগ করে দেখলাম ডাইনামিক সার্চ ক্যাম্পেইনটা হয়তো থাকবে না ফিউচারে, ওইটা পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন আছে, ওইটার মধ্যে কনভার্ট হতে পারে, বুঝতে পারছেন? আর কেউ? জি ভাই। না হলে ক্লাসে চলে আচ্ছা যাবো। বস, বস একটু আমার একটা অ্যাড কপি লেখার ক্ষেত্রে হিউম্যান টাচ ছাড়া যদি আমরা এআই দিয়ে ল্যান্ডিং পেজের কন্টেন্ট এবং যদি আমরা অ্যাড কপিটা লিখি, তাহলে সেই ক্ষেত্রে কোয়ালিটি স্কোর এবং র্যাঙ্কিং এর ক্ষেত্রে কতটুকু কার্যকর হবে? ভাই এখন প্রত্যেক গুগল হচ্ছে যে আপনি এআই দিয়ে লিখে ধরতে পারে, তো যখন এআই দিয়ে লিখে নেবেন, লেখার পরে 100% টাচ দিবেন আপনি, টাচ দিয়ে হলেও একটু চেঞ্জ করবেন। একবার সরাসরি আপনি এআই টাচ দিবেন না, কখনো দিবেন না, বুঝতে বুঝছি। পারছেন? হালকা চেঞ্জ করবেন, এটা গুগল জানে উনি ভাই, উনি বুঝতে উনি পারছেন? হয়তো ডাইনামিক এর এসি হ্যাঁ, এসিওর ক্ষেত্রে ওরা 100% ওই সমস্যা করে। আমাদের এই যে যেটা বললেন না, যে হচ্ছে যে যদি আয়দা করি তাহলে গুগল ধরতে পারে ওটা, বুঝতে পারছেন, এসিওর ক্ষেত্রে। কিন্তু অ্যাডের ক্ষেত্রে কখনো ধরছে কিনা আমি জানি না ভাই, বুঝতে পারছেন? তবে আপনারা ট্রাই করবেন, আপনার হচ্ছে যে মানে ওই যে এআই তে লেখেন, যেটা লেখেন লেখার পরে একটা ডক ফাইলে নিয়ে সেগুলা হচ্ছে সুন্দর করে একটু অপটিমাইজ করে দিন। বুঝলেন? আপনাদের ওই যে ইউএসপি যেগুলো আছে, ইউনিক সেলিং পয়েন্ট, অথবা হচ্ছে যে জি জি যেগুলা সব নাম হ্যান বাটন আছে ওগুলা দিয়ে দিন। ওরা তো 100% 30 ক্যারেক্টারে দেয় না, কিছু কম দেয়, বেশি দেয়, বুঝলেন? জি। বস। উনি তো মানে ডাইনামিক সার্চের তো আমাদের কাছে কোনো কন্ট্রোল নাই, তো না, অ্যাড কপি তো ডাইনামিক্স যেটাই ডাইনামিক দিতেছে ওইখানেই, ওইখানে কোয়ালিটি স্কোরের একটা ব্যাপার তো থাকে। ডাইনামিক সার্চ সাইডে কোয়ালিটি স্কোর ওরা নিজে দিয়ে দিবে, আর আপনাদেরকে ডাইনামিক সার্চ সাইডে অপটিমাইজ করার একটা অপশন, সেটা হচ্ছে আপনাদের এই যে নেগেটিভ কিওয়ার্ড। ও আচ্ছা আচ্ছা।
নেগেটিভ কিওয়ার্ড আপনার সবসময় ফলো করতে হবে, যেগুলো আপনাদের মানে আসতেছে, যেগুলো কিওয়ার্ড আপনাদের মানে ইয়া নাই, মানে কেউ কিনবে না সেগুলোর উপর, আর হচ্ছে এই যে অডিয়েন্স ডিপেন্ড করে, বুঝতে পারছেন? জি বস। দেখাবো আমি আচ্ছা লাস্ট বস, যখন অডিয়েন্স ক্রিয়েট করবো ডিসপ্লেতে, তখন সুন্দর করে বোঝা দেবো। বলেন। বস আরেকটা কোশ্চেন ছিল। ওই সেটা হচ্ছে ধরেন আমরা বিভিন্ন অ্যাড মেকিং করে যে শিডিউলিংটা দিয়ে রাখি, হ্যাঁ, এই আহ, শিডিউলিংটি কি অটোমেটিকের কারণে কোনো প্রভাব পড়ে কিনা? বুঝি না আপনার কথা, কোন শিডিউলের কথা মানে বলেন? আমরা অ্যাড মেক করলে আমরা অনেক সময় শিডিউল দিয়ে রাখি না যে নেক্সট 1 মান্থের মধ্যে বা নেক্সট উইকে এই সময় অ্যাডটা শো করবে। এই শিডিউলিংটা যে আমরা অটো করে রাখি বিভিন্ন ধরনের এফবি অ্যাড বা বিভিন্ন ক্ষেত্রে, তখন সেটা কি কোনো প্রভাব পড়ে কিনা না ভাই, অ্যাডের এখন ক্ষেত্রে? পর্যন্ত আমার কোনো প্রভাব পড়তে দেখি নাই। অনেক আচ্ছা অ্যাড ঠিক আছে। চালাইছি। জি ঠিক আছে। ঠিক আছে ভাই, ক্লাসে চলে যাই তাহলে। তো এই যে এতক্ষণ যেগুলো বললাম, এটা টোটাল প্রসেস, এবং আমাদের যদি ডাইনামিক সার্চ ক্যাম্পেইন করি, সেটার জন্য আমাদের গুগল অ্যাড অ্যাকাউন্ট আসতে হবে। আর এটার জন্য একটা হচ্ছে যে রিকোয়ারমেন্ট, সেটা হচ্ছে আপনাদের সার্চ ক্যাম্পেইন যেটা করবেন, ডাইনামিক সার্চ ক্যাম্পেইন করার আগে আমাদের সর্বপ্রথম আমাদের হচ্ছে একটা ক্যাম্পেইন করে নিতে হবে, বুঝতে পারছেন? আমাদের একটা স্ট্যান্ডার্ড ক্যাম্পেইন করতে হবে, আদারওয়াইজ এই মানে ক্যাম্পেইন করা যাবে না। তো আগে যেটা ছিল, আমাদের যখন প্রথম যেগুলো করতাম, সেগুলোতে সরাসরি এখান থেকে এক ক্যাম্পেইন ক্রিয়েট করলে নতুন ক্যাম্পেইনে দেখা যেত, কিন্তু এখন আর দেখা যায় না। আমরা নতুন ক্যাম্পেইন, প্রথমে আমাদের নতুন একটা ক্যাম্পেইন করতে হয় এখান থেকে। সেম ভাবে আপনাদের এখান থেকে ক্যাম্পেইন সিলেক্ট করি, করার পরে আমাদের এখান থেকে আপনাদের যে গোলটা, সাপোজ এগুলো আমরা ডিলিট করি, রিমুভ করে দেই। আমাদের গোলটা হলো পার্সেস, এগুলো সব ডিলিট করে দিয়ে আমি জাস্ট পার্সেসটা রাখবো। এখান থেকে কন্টিনিউ করি। কন্টিনিউ করার পর এখান থেকে কোন ক্যাম্পেইন চালাবো, আমরা এখান থেকে সার্চ ক্যাম্পেইনটা চালাবো। দেন এখান থেকে আমাদের কিন্তু ওয়েবসাইট ভিজিট করতে হবে, এখান থেকে ওয়েবসাইট ইউআরএলটা দিই। এখান থেকে আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দেবো, এখানে দেই। দেওয়ার পরে এখান থেকে আমাদের কন্টিনিউ করি। আর ক্যাম্পেইনের নাম কিভাবে আপনারা জানেন, কিন্তু জাস্ট খালি আমি হচ্ছে যে এখান থেকে সেলস ইএস দিয়ে দিলাম এখান থেকে। ক্যাম্পেইনের নাম কিভাবে দিতে হয় আপনারা অলরেডি জানেন, সেম ভাবে দিবেন। এখান থেকে আমি স্টার্ট নাও করলাম। এখান থেকে বিডিং ফিডিং কিভাবে দিতে হয় সেটাও জানেন আপনারা, এগুলো বললাম না। অ্যাড নেটওয়ার্ক কোথায় দিবেন, কোন অ্যাড নেটওয়ার্ক দেখাবেন না দেখাবেন সেটা আপনারা জানেন। আমাদের ধরেন এই বিজনেসটা হচ্ছে অস্ট্রেলিয়াতে, আমরা এখান থেকে অস্ট্রেলিয়াটা সিলেক্ট করি। এখান থেকে অস্ট্রেলিয়া টার্গেট করি। দেন এখান থেকে আমাদের এখানে যা আছে তাই, এখান থেকে নেক্সট নেক্সট করে এখান থেকে আসেন। আসার পরে এই যে এখান থেকে মনে হয় এআই চলে আসছে নাকি অলরেডি, হেল্প উইথ ক্রিয়েটার। এই যে দেখেন এআই চলে আসছে। এআই দেখেন অলরেডি গুগল অ্যাড এর মধ্যে এআই চলে আসছে। নতুন আপডেট খেয়াল করে দেখেন, এআই আপনার অ্যাডটা জেনারেট করে দিবে। এটা আমাদের নিজের মতো করে ক্রিয়েট করব। এখান থেকে আসার পরে প্রথমে আমাদের এখান থেকে কিওয়ার্ড কিওয়ার্ড কিছু দিতে হয়। আমরা যদি এখান থেকে আসি, কিওয়ার্ড সাজেস্ট করবে না, কিছু কিওয়ার্ড সাজেস্ট করে, এই কিওয়ার্ড গুলো নিয়ে নিই। হয়ে গেল এই যে কিওয়ার্ড গুলো, কিওয়ার্ড দিয়ে দিই এগুলো। দিয়ে এখান থেকে যেগুলা যে আমাদের লিখতে হয়, সাপোজ ভাবে লিখে দিবেন আপনারা। লিখে দিয়ে এটা ডান করে দেওয়ার পরে আমাদের এটা পাবলিশ করার পরে দেখেন এখান থেকে খেয়াল করেন কিন্তু আমাদের এই যে যে ইয়াটা বা কি বলে গুগলের জিমিনি, দেখেন অলরেডি কানেক্ট হয়ে গেছে এটা। তো এখন হচ্ছে ডিজিটাল মার্কেটিংটা ওই যে ডাটা দিবেন না হয় এআই দিবেন, হ্যাঁ বুঝতে পারছেন, এআই দিবেন। নেক্সট করি, যে বাজেটটা দিয়ে দিবেন এখান থেকে নেক্সট। এটা পাবলিশ করে দিই প্রথমে আমরা, প্রবলেম করতেছে। একটা পাবলিশ করতে পারবো কিনা আল্লাহ রহমত, আল্লাহ রহমত জানে। এক সেকেন্ড। আমরা ক্যাম্পেইনটা না করি ভাই, আমরা হচ্ছে যে ওই যে পুরাতন যেগুলো ক্যাম্পেইন আছে না, ক্যাম্পেইন ওইটা থেকে আমরা করি। আমরা যদি ব্যাকে আসি, ব্যাকে আসার পরে ওই যে এক্সাক্টিং যেগুলো ক্যাম্পেইন ছিল আমাদের আগের, ওইখান থেকে একটা ক্যাম্পেইন নিয়ে আমরা
এখান থেকে আমরা একটা ক্যাম্পেইন নিব। এই যে আমাদের এখানে আসলাম, এই যে ক্যাম্পেইনটা ওয়েব ট্রাফিক ছিল, এখানে আসলাম। আসার পরে এই যে একটা অ্যাড গ্রুপ আছে, এটার মধ্যে থেকে আমরা, ধরেন সাপোজ এটা আমাদের অ্যাডটা ক্রিয়েট করা হয়ে গেছে, অলরেডি পাবলিশ করলাম। এখান থেকে এসে এই যে অ্যাডে ক্লিক করবো, নিউতে ক্লিক করার পরে এখানে আসবে। আসার পরে এখান থেকে স্ট্যান্ডার্ড দেওয়া আছে, এখান থেকে আপনারা যে ডাইনামিক অপশন আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আমাদের এটা কন্টিনিউ করার পরে এখান থেকে আমাদের ওয়েবসাইট লিংক দিতে বলবে, এক্স্যাক্টলি যেই ওয়েবসাইটের জন্য একটা চালাবেন, এখান থেকে ওয়েবসাইট লিংকটা দিয়ে দিব। আমি এখান থেকে কপি করি, এখান থেকে এটা কপি করি, এখান থেকে কপি করে দিয়ে দিই, এখান থেকে এগুলো ডিলিট করি। কপি করে দিয়ে দিলাম, দেওয়ার পরে এখান থেকে অ্যাড গ্রুপের নাম আসতেছে, এটা সাপোজ দিয়ে দিলেন আপনাদের ইএসএ ডাইনামিক সার্চ ক্যাম্পেইন। এখান থেকে এখন এখানে আসেন, এখানে সিলেক্ট করে এখানে আমাদের টার্গেট করার জন্য বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে। সেটা হচ্ছে এই যে অলরেডি বললাম, এখানে অলরেডি বলছি আমি যে কি কি ভাবে ক্যাটাগরি দিতে পারি, আমাদের বিভিন্ন ধরনের দেওয়া যায়। যেটা হচ্ছে আমাদের টার্গেট ইউআরএল, যেটা সেটা ধরে দিতে পারি। তারপরে আমাদের টার্গেট যে স্পেসিফিক ক্যাটাগরি পেজ আছে সেটা ধরে দিতে পারি। অডিয়েন্স আমাদের এটা দেখাবো নেক্সট ক্লাস যখন হচ্ছে যে ডিসপ্লে ক্যাম্পেইন করবো, তখন অডিয়েন্স বোঝাবো। এই জিনিস, এই তিনটা আসলে তিনটা আকার আমরা দিতে পারি। এবং আমরা অল ওয়েবসাইট যেটা আছে, অল ওয়েবসাইট দিতে পারি। সাপোজ আমাদের ওয়েবসাইটে যখন ক্যাম্পেইনটা করতেছি, এই মানে এটা ল্যান্ডিং মানে ওয়েবসাইট ইউআরএলটা দিচ্ছি, যে আমাদের ল্যান্ডিং পেজ আমাদের মুভ করাবো, ক্লায়েন্ট এসে মানে ইউজার মুভ করবে এসে, আমরা চাইলে এখান থেকে সরাসরি যে মেন ওয়েবসাইটটা আছে আমাদের, যে মেন ওয়েবসাইটটা আছে আমার মেন ওয়েবসাইটেও ইউজার আমরা আনতে পারি, বুঝতে পারছেন? আমরা চাইলে এখান থেকে আমাদের মেন ওয়েবসাইটটাও দিতে পারি। যদি আমার মেন ওয়েবসাইট দিতে চাই, তাহলে যে অল ওয়েবসাইট আছে এখানে ক্লিক করলে, এখানে ক্লিক করলে সরাসরি মেন ওয়েবসাইটে আসবে। আসার পরে যে কন্টেন্ট লেখা সার্চ করতেছে, যে কন্টেন্ট লেখা সার্চ করতেছে সেই কন্টেন্টের সাথে রেলিভেন্সি করে যারা ইউজাররা সার্চ করতেছে, ওই ইউজারের বিহেভিয়ার অনুযায়ী, যে বিহেভিয়ার সার্চ অনুযায়ী, সার্চ করার অনুযায়ী আপনার ওয়েবসাইটে যাতে যে কোনো একটা পেজ যদি এবং যে কোনো টাইটেল যদি ইয়ে খায়, মানে মিল খায় এবং হচ্ছে তাদের রেলিভেন্সি হয়, পরবর্তীতে ওয়েবসাইটে যে কোনো একটা পেজ দেখাতে পারে। তো এই ক্ষেত্রে যে প্রবলেমটা হয়, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে বিভিন্ন ধরনের প্রোডাক্ট পেজ আছে, কালেকশন পেজ আছে, বিভিন্ন ধরনের পেজ আছে। এবং এখান থেকে আমাদের এই যে কন্টাক্ট পেজ আছে, শিপিং পেজ আছে। তো এই যখন মেন ফুল ওয়েবসাইট যখন করি, তখন আমাদের প্রবলেমটা হয় কি, বিভিন্ন সময় ডাইনামিক সার্চ ক্যাম্পেইন হলে তো ইউজাররা সার্চ করতে বিভিন্ন ক্যাটাগরি লেখে, বিভিন্ন কোয়ারি লেখে। তো আমাদের হতে পারে এখান থেকে প্রোডাক্ট কেয়ার আছে, এখান থেকে প্রাইভেসি পলিসি আছে, এগুলো আমাদের দেখাতে পারে, বুঝতে পারছেন? এগুলো আমাদের অ্যাডের মধ্যে, ভাই কথা বলেন না, এগুলো আমাদের অ্যাডের মধ্যে দেখাতে পারে। তো সেক্ষেত্রে আমাদের অ্যাডের রেলিভেন্সিটা খারাপ হয়, আমাদের ওই যে বেশি বেশি নেগেটিভ কিওয়ার্ড চলে আসে, তখন আমাদের নেগেটিভ কিওয়ার্ড দিতে হয়, টাকা বেশি বেশি, টাকা পয়সা বেশি কেটে যায়। তো সেই জন্য আমরা এখান থেকে যে অল ওয়েবসাইট যেটা আছে এটা কখনো দিই না। যদি আপনাদের টাকা পয়সা বেশি থাকে, যেমন হচ্ছে যে আলিবাবা আছে, বিভিন্ন ধরনের যে অ্যামাজন ওয়েবসাইট যেগুলো আছে, বড় বড় ইন্ডাস্ট্রি, সেগুলো হলে আপনি এখান থেকে অল ওয়েবসাইট দিতে পারেন, বুঝা গেছে? এটা অল ওয়েবসাইটে খেলা। তারপরে এখানে আছে যে এখান থেকে স্পেসিফিক, স্পেসিফিক হচ্ছে যে ওয়েবসাইট ইউআরএল দিতে পারেন। এখানে ক্লিক করবে, দেখেন লেখা আছে যে স্পেসিফিক ওয়েব পেজ লেখা আছে, এখান থেকে স্পেসিফিক ওয়েব পেজ দিতে পারেন। এখান থেকে আবার দুইটা শর্ত আছে, সেটা হচ্ছে যে আপনি চাইলে স্পেসিফিক ইউআরএল দিতে পারেন, আরেকটা আছে আপনি এখান থেকে রুল ক্রিয়েট করতে পারেন। তো আমরা প্রথমে যদি স্পেসিফিক ইউআরএল দিয়ে দেখি, তাহলে আমাদের সাপোজ এখান থেকে কালেকশন এবারে এই যে এখান থেকে বললাম, এখান থেকে বললাম যে আমাদের যে স্পেসিফিক ইউআরএল এবং মানে কালেকশন। সাপোজ আপনাদের ওয়েবসাইটে আপনাদের একটা মানে অফার চলতেছে। ধরেন আমাদের মোস্ট পপুলার যেগুলো প্রোডাক্ট আছে, এখানে আসি মোস্ট পপুলার প্রোডাক্টের মধ্যে আমাদের এখানে অনেকগুলো আমাদের রিভিউ ওয়ালা প্রোডাক্ট আছে। একটা রিভিউ আছে, সাপোজ একটা রিভিউ, এ একটা রিভিউ আছে, এ একটা রিভিউ আছে, সাপোজ অনেকগুলো রিভিউ আছে। তো যেগুলো প্রোডাক্ট আপনাদের ওই সময়কালীন বেশি বেশি সেল হবে, বেশি বেশি সেল হবে, সেগুলো ওয়েবসাইটের মধ্যে আপনার সেগুলো প্রোডাক্ট আপনারা স্পেসিফিক ভাবে সিলেক্ট করে এখান থেকে আপনারা ট্রাই করতে পারেন। সেগুলো করার জন্য আপনারা জাস্ট সিম্পলি ওয়েবসাইটের লিঙ্কটা যেখানে দিবেন, যেখানে আপনারা দিবেন সেখান থেকে আপনারা সেই লিঙ্কটা কপি করে এখানে আপনি স্পেসিফিক প্রোডাক্ট দিয়ে, যে ওয়েবসাইটে ইউজাররা সার্চ করলে, মানে গুগলে সার্চ করার পরে এখান থেকে আমাদের যে ইউআরএলটা আছে, ইউআরএল এর মধ্যে যে কোনো কিছু একটা, যে কন্টেন্ট আছে, এটা টাইটেল হতে পারে, কন্টেন্টের সাথে মিল ফেলে যদি হয়, যদি রিলিভেন্সি হয়, সেই ক্ষেত্রে গুগল অ্যাড তাদের কাছে এই অ্যাডটা দেখাবে। তো এখান থেকে স্পেসিফিক ইউআরএলটা নিলাম, এখান থেকে অ্যাডে ক্লিক করলে এখান থেকে অ্যাড হয়ে গেল।
আমরা এই অ্যাডটা নিলাম, আপনার চাইলে এখান থেকে আমরা এটাও নিতে পারি, এই পেজও নিতে পারি, এখান থেকে আমরা এই পেজও নিতে পারি, এখান থেকে এটা অ্যাড করে দিলাম। আমাদের এই পেজের মধ্যে রিভিউ আছে, এটা আমাদের চাইলে আমরা গুগলকে বলতেছি আমরা এই পেজটা আমরা বলছি যে এই প্রোডাক্টটা বেশি বেশি সেল হয়, আমরা এই প্রোডাক্টটা হচ্ছে যে একটা চালাবো ডাইনামিক। গুগল তাদের মতো করে ইউআরএল মানে ইয়া ইয়া জেনারেট করে নিবে, মানে অ্যাড কপি সবকিছু জেনারেট করে নিবে। এগুলা দিলাম। আমাদের এই প্রোডাক্টটা আমরা দিতে পারি, আমরা এই প্রোডাক্টটাও আমরা গুগলের কাছে একটা চালাবো। তো স্পেসিফিক যখন ইউআরএল বা কোনো কিছু দিবেন তখন আমাদের এই প্রোডাক্ট গুলো গুগলের কাছে এই যে এই পেজের মধ্যে যেগুলো লেখা আছে এই পেজ অনুযায়ী আমাদের হচ্ছে গুগলের কাছে প্রোডাক্ট গুলো দেখাবে ডাইনামিক্যালি, বুঝতে পারছেন? এবং এই জিনিসগুলো গুগল তাদের মতো করে মানে তাদের মতো করে ইউজার এক্সপিরিয়েন্স অনুযায়ী যে যেগুলো ইয়েতে ক্লিক করে বেশি বেশি ক্লিক হতে পারে অথবা বেশি বেশি পারচেস হতে পারে সেই অনুযায়ী সেগুলো কন্টেন্ট লিখে গুগল তাদের মতো করে গুগল হচ্ছে একটা দেখাবে, বুঝতে পারছেন? তারপরে এখান থেকে আরেকটা কি আছে, স্পেসিফিক ইউআরএল দেখালাম, আরেকটা আছে হচ্ছে স্পেসিফিক মানে হচ্ছে যে টার্গেট স্পেসিফিক ক্যাটাগরি। সেটা হতে পারে সাপোজ আপনাদের ওয়েবসাইটে আপনি হচ্ছে যে এখান থেকে ধরেন সামার আছে গরমের সময় এবং উইন্টার, ধরেন এখান থেকে অস্ট্রেলিয়াতে মেবি এখন হচ্ছে উইন্টার চলতেছে সাপোজ, সেই উইন্টারের সময় উইন্টার প্রোডাক্ট। এখন এখান থেকে আপনি চাইতেছেন যে আমাদের এখন শীত চলতেছে, আমি এখন এই প্রোডাক্টটা উইন্টার যেগুলো প্রোডাক্ট আছে এই প্রোডাক্ট আমি সেল করব এবং আমি এটা কোনো ডেসক্রিপশন লিখতে পারবো না, কোনো কিছু লিখতে পারবো না, গুগল তাদের মতো করে লিখবে। তখন এখান থেকে এসে এই প্রোডাক্টের এই ক্যাটাগরিতে এখানে আসে, এখান থেকে জাস্ট এটা সিলেক্ট করে দিয়ে এখান থেকে অ্যাডে ক্লিক করলে এই ক্যাটাগরিটা একটা দেখা, বুঝতে পারছেন? এভাবে স্পেসিফিক ক্যাটাগরি এবং স্পেসিফিক ইউআরএল দ্বারা একটা দেখাতে পারেন এবং 100% এগুলো গুগল তাদের মতো করে অ্যাড মানে অ্যাড কপি লিখবে, লেখার পরে এই রিলিভেন্স অনুযায়ী ওয়েবসাইটের যে কন্টেন্ট আছে এই রিলিভেন্স অনুযায়ী 100% গুগল একটা দেখায়, বুঝতে পারছেন? তো ই কমার্সের ক্ষেত্রে 100% এটাতে খুব বেশি সেল আসে, তো অনেক সেল আসে অনেক, যদি আপনাদের রেলিভেন্সটা ঠিক থাকে ওয়েবসাইটের কন্টেন্টের মধ্যে, বুঝতে পারছেন? তারপর আসে এখান থেকে ক্রিয়েট রুল একটা অপশন আছে, এগুলো যদি ডিলিট করে দেই, ক্রিয়েট রুল আছে। ক্রিয়েট রুলের মধ্যে এখান থেকে কিছু অপশন আছে, এটার মধ্যে আবার এটার মধ্যে আছে দেন পেজ ইউআরএল ধরে করতে পারি, পেজ পাথ, পেজ টাইটেল ধরে করতে পারি, পেজ কন্টেন্ট ধরে করতে পারি। এই পেজ কন্টেন্ট ধরে করলে হবে কি, পেজ কন্টেন্টটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের যে কোনো একটা কন্টেন্ট। সাপোজ আপনাদের এখান থেকে পেজের যে পেজটা নিবেন আপনারা, এখান থেকে সাপোজ এখান থেকে টু পিস লাউঞ্জ যেটা আছে, এখানে টু পিস আছে, এটার মধ্যে এই পেজের মধ্যে যে কোনো একটা কন্টেন্ট দিয়ে আপনি দিতে পারেন। এখান থেকে বেসিক পায়জামা আছে এতটুকু যারা গুগলে সার্চ করবে, যারা গুগলে সার্চ করে এটা হচ্ছে যে এখানে অ্যাডে ক্লিক করলে এখান থেকে এই যে এটা থেকে সার্চ করলো যারা ম্যাসিভ পায়জামা গুগলে, এখন এই জিনিসটা আপনার ওয়েবসাইটে কোথায় আছে কোন পেজের মধ্যে আছে সেটা দেখে গুগল তাদের মতো করে একটা দেখাবে এই যখন কন্টেন্ট দিবেন আর কি, যখন কন্টেন্ট দিবেন পেজ কন্টেন্ট তখন। তো এইটা যখন করি আমাদের এইটার ক্ষেত্রে অনেক প্রবলেম হয়, আমাদের অনেক ধরনের মানে ব্যাড কিওয়ার্ড চলে আসে। ওই যে অল ওয়েবসাইট এবং অল কন্টেন্ট একই সিস্টেম হয়ে যায়, তখন পুরো ফুল ওয়েবসাইটের মধ্যে দেখেন, ওয়েবসাইটে যদি হোম পেজের মধ্যে আসে তাহলে কিন্তু এখান থেকে আমাদের এই কালেকশন পেজের মধ্যে এখান থেকে দেখেন ইয়ে দেখাবে, টু পিস দেখাবে, আবার বিভিন্ন ধরনের ইয়ে দেখাবে। তো সেই ক্ষেত্রে ফুল ওয়েবসাইটে একটা দেখাতে পারে, তখন আমাদের সেলটা কম আসে। তো আমাদের সবসময় করতে হয় স্পেসিফিক ইউআরএল এবং স্পেসিফিক রুল আকারে। এখান থেকে আমি এখান থেকে এটা কন্টেন্ট দেখালাম, তারপরে আসেন টাইটেল। পেজ টাইটেলটা হচ্ছে এরকম, আমরা যদি এখান থেকে আসি ওয়েবসাইটে, আসার পরে দেখেন এখান থেকে সাপোজ আমরা এই যে টু পিসে গেলাম, তারপরে এখান থেকে থ্রি পিসে গেলাম এবং আমাদের এখান থেকে সামার যে কালেকশন আছে, আমরা যদি এখান থেকে সামার কালেকশন উইন্টার কালেকশনে যাই, উইন্টার কালেকশনে যাওয়ার পরে এই যে এখানে দেখেন পেজ ইয়ার মধ্যে, পেজ ইউআরএল এর মধ্যে এবং উপরে এই যে উপরে দেখেন এখানে এই যে মাউস আছে এখান থেকে দেখেন এখানে, তারপরে এখান থেকে এখানে এই যে উইন্টার লাউঞ্জ আছে। তো পেজ টাইটেল জিনিসটা হচ্ছে পেজের যে টাইটেল, হেডলাইন মানে মেন টাইটেলটা, সেই টাইটেল অনুযায়ী আপনারা একটা দেখাতে পারেন। সেটা হতে পারে প্রোডাক্ট পেজে হতে পারে, সেটা হতে পারে আপনাদের মানে কালেকশন পেজের মধ্যে হতে পারে, ডিপেন্ড করে টোটালি ওয়েবসাইটে আপনি কোন পেজটা দিবেন। সাপোজ আমি টু পেজের মধ্যে আমি আমাদের এইখান থেকে এই প্রোডাক্টের রিভিউ ভালোবেসে আমি এই প্রোডাক্টটা গুগলের কাছে আমি শুধু এই একটা প্রোডাক্ট সেল করতে চাই, তখন যেটা করতে হবে আপনাদের এই পেজের মধ্যে দেখেন এই পেজের মধ্যে পেজ টাইটেল কোনটা, দেখেন লেখা আছে অ্যাঞ্জেল টেডি, তারপরে যে অ্যান্থনি যেগুলো লেখা আছে আমি এটা কি লেখা আছে আমাকে দিতেছে না। তো এই জিনিসগুলো এটা টাইটেল। আমি যদি এখান থেকে ভিউ পেজ সোর্স করি, এখান থেকে আমি যদি ভিউ পেজ সোর্স করি, ভিউ পেজ সোর্স এখানে ক্লিক করি, তাহলে দেখেন এই পেজের মধ্যে নিয়ে চলে আসলো। তো এখানে এই পেজের মধ্যে যেগুলো স্ট্যাটিক কোড আছে, এটা যে ভিজিবল যেগুলো হয়েছে, এই যে স্ট্যাটিক মানে ভিজিবল যেগুলো হয়েছে এই কন্টেন্টের মধ্যে,
এই ফন্টের সকল কোড এখানে দেখাচ্ছে। দেখেন এখান থেকে টাইটেল খুঁজে দেখতে পাবেন আপনি যদি এখান থেকে কন্ট্রোল সি করে টি টাইটেল লিখে সার্চ করেন, দেখেন এখান থেকে লেখা আছে টাইটেল। এই যে টাইটেল মেটা, দেখেন মেটা হচ্ছে যে প্রপার্টিজ টাইটেল। এই যে দেখেন অ্যাঞ্জেল 10D 2 পিস, তারপরে 10D সেট লাউঞ্জ সেট লেখা আছে। এইটা যদি একটু ইয়া দেখেন এবং এইটার ইয়া দেখেন, এখানে মাউসে দেখেন এই সুন্দর করে লেখা আছে, এই যে দেখেন। তো এইটা মূলত আমাদের পেজ টাইটেল, বুঝতে পারছেন? এটা মূলত পেজ টাইটেল। এই পেজ টাইটেলটা যখন এই যে এই ধরনের পেজ টাইটেল দিয়ে আপনি ইয়া করবেন, এই যে এতটুকু, সাপোজ এখান থেকে আপনি 2 পিস লেখা আছে, এইটা দিয়ে আপনি এতটুকু দিয়ে আপনি গুগলের কাছে বলতেছেন যে ভাই এই যে পেজ টাইটেল এখান থেকে কন্টেন্টস, এখান থেকে আমি এটা দিলাম, দিয়ে অ্যাড করলাম। এখন গুগলে যদি কেউ সার্চ করে এখান থেকে সার্চ করার পরে 2 পিস যেখানে যেখানে লেখা আছে ওয়েবসাইটের মধ্যে, আমাদের সাপোজ ওয়েবসাইটের মধ্যে 2 পিস, এই যে কথা 2 পিস সেট লেখা আছে, এই কথাটা এবং তার আগে পিছে কি আছে দেখার দরকার নাই। এই কথাটা যেখানে মিল খাইতেছে এবং এই জিনিসটা প্রপারলি 2 পিস লেখাটা সুন্দর করে তাদের মানে ডেসক্রিপশন, মানে প্রোডাক্টের ডেসক্রিপশন অথবা ওয়েবসাইটের ডেসক্রিপশন যেটা মিনিংফুল হয় এবং প্রোডাক্টের টাইটেল একটা মিনিংফুল হয়, তখন গুগল তাদের মতো করে ডেসক্রিপশন লিখে এবং হেডলাইন লিখে তারা ওয়েবসাইটটা র্যাঙ্ক করাবে। এবং মানে ইউজার যদি সার্চ করে এরকম লেখে, তো 100% তখন আপনাদের ওয়েবসাইটটা ওই রিলেটেড হচ্ছে যে হেডলাইন অথবা ডেসক্রিপশন লিখে গুগল তাদের কাছে র্যাঙ্ক করা, বুঝতে পারছেন? এই হলো পেজ টাইটেল। আপনি চাইলে এখান থেকে লিখছেন যে 2 পিস লাউঞ্চেট আছে, আপনি চাইলে অন্য একটা দিতে পারেন। অবশ্যই এখান থেকে 2 পিস আছে, এখান থেকে আপনারা 2 পিসের আরেকটা প্রোডাক্ট নিতে পারেন। এখান থেকে এটাও দিতে পারেন যে সাপোজ এখান থেকে আসলো এই পেজের টাইটেল কি, আমি যেখানে আসি, দেন এখান থেকে লেখা আছে সব, কি লেখা আছে, সব মোবাইল লেখা আছে। আমি যদি এখানে আসি ভিউ পেজ সোর্সে আসি, আসার পরে এখান থেকে যদি আমরা এই পেজের ইয়েটা দেখি যে এটার অ্যাকচুয়াল টাইটেলটা কি, আমি এখান থেকে যদি নিচের দিকে আসি, দেখেন এখান থেকে ডাকে আছে টাইটেল। এখানে যদি আসি, মেটা টাইটেল কই গেল, এই যে টাইটেল দেখেন, এই যে টাইটেল লেখা আছে দেখেন, সব ওমেন লেখা আছে, এখান থেকে 2 পিস লাউঞ্জ সেট ওয়ার লেখা আছে। তো এখান থেকে আমরা জাস্ট এটা কপি করতে পারি, যে 2 পিস লাউঞ্জ লেখা আছে, এটা কপি করে এখানে আমি বলতে পারি যে এই ধরনের যারা সার্চ করবে তাদের কাছে একটা দেখাবে, এখান দিলাম, যদি অ্যাড করে দেখেন এখান থেকে সুন্দর করে হয়ে গেছে। তো এই রিলেটেড যেগুলো হবে সেগুলো সার্চ করলে এখান থেকে পাবে। তো এই হলো আমাদের টাইটেল রিলেটেড। তারপরে এখান থেকে ইউআরএল রিলেটেড আছে, এই জিনিসটা খুবই ইফেক্টিভ, এটা চাইলে আপনি ইউজ করতে পারেন। এই জিনিসটা যেটা করে সেটা হচ্ছে সাপোজ আমাদের ওয়েবসাইটে অনেকগুলো প্রোডাক্ট আছে, ধরেন এটা একটা হচ্ছে যে পেজ আছে, এটা পেজ আছে, তারপরে এখান থেকে আমাদের হচ্ছে যে এটা একটা পেজ, তারপরে এটা একটা পেজ, বুঝছেন? তো সাপোজ এখান থেকে একটা পেজের মধ্যে এটা আছে, আমাদের এখান থেকে এটা নেই, এটা একটা প্রোডাক্টের পেজ নিলাম, তারপরে আমাদের এখান থেকে এটা একটা নেই, আমরা এখান থেকে নেই, তারপরে এখান থেকে আমরা এটা কেটে দিলাম, তারপরে এখান থেকে এটা একটা কালেকশন পেজ আছে, এখান থেকে আমরা এটা নিলাম, তারপরে এখান থেকে আমাদের ধরেন এখান থেকে এটা একটা প্রোডাক্ট, এটা একটা পেজ নিলাম, কালেকশন পেজ অনেকগুলো নিয়েছি দেন এখান থেকে আমরা সাপোজ একটা প্রোডাক্ট ওপেন করি, প্রোডাক্টের পেজ নিব আমরা, যেটা প্রোডাক্ট পেজ, এটা একটা নিলাম, একটা প্রোডাক্ট পেজ নিলাম। তারপরে আমরা চাইলে আরেকটা প্রোডাক্ট পেজ নিতে পারি, এখান থেকে নিচে এসে। আমার স্ক্রিন কি ল্যাগ করে নাকি আপনাদের কাছে? হ্যালো? না ভাই, চলতেছে। বস ঠিক আছে। এখন এখান থেকে আমাদের যদি আসি, দেখেন সাপোজ ইউআরএল আকারে, যে যখন আমাদের ট্যাগ ম্যানেজার দ্বারা যখন গুগল অ্যাডস কনভার্সন ট্যাগিং সেট আপ করলাম না, পেজের ইউআরআই ধরে এখান থেকে শুধু পার্সেসের থ্যাংক ইউ না নিলাম, তো এখান থেকে ওইভাবে আপনারা এখান থেকে টার্গেট করতে পারবেন। সাপোজ পেজ ইউআরএল দিলে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক প্রথমে এখানে দিয়ে দিচ্ছি, দেখেন এখান থেকে প্রথমে দিয়ে দিচ্ছি, এটা ওয়েবসাইটের ইউআরএল। যদি কোনো ইউজার যদি কোনো ইউজার সাপোজ এখান থেকে 2 পিস লাউঞ্জ লিখে সার্চ করে, এটা লিখে সার্চ করে, এই লেখাটা কোন পেজের মধ্যে আছে সেটা আপনি চাইলে দেন কোন পেজের মধ্যে আছে। এটা একটা পেজ, এটা টোটাল একটা পেজ, এটার মধ্যে দেখেন কি আছে, এটা মেন ইউআরএল, এটার মধ্যে একটা আছে, এটা একটা ইউআরআই আছে, এটা একটা ইউআরআই আছে,
এটা একটা ইউআরএল আছে, আপনি চাইলে এটা ধরে টার্গেট করতে পারেন, আপনি চাইলে এটা ধরে টার্গেট করতে পারেন। আপনি গুগলকে বলতেছেন, ভাই গুগল এই রিলেটেড এটা সার্চ করবে যখন, তখন আমাদের ওয়েবসাইটের যেগুলো ল্যান্ডিং পেজের দিব সেটার মধ্যে আমাদের সাপোজ টু পিস ডাউনসাইড আছে, এখান থেকে কালেকশন আছে, আপনি চাইলে যে কালেকশন পেজ আছে এই শুধু এই কালেকশন দিয়ে আপনি টার্গেট করতে পারেন, যে আমি কালেকশন দিয়েছি, এই কালেকশনের মধ্যে ওয়েবসাইটে যে কোনো কালেকশন থাকতে পারে, যে কোনো কালেকশন থাকতে পারে, সেই কালেকশনের মধ্যে আমাদের দেখেন কালেকশন কিন্তু প্রত্যেকটা পেজের মধ্যে দেখেন কালেকশন কিন্তু যেগুলো কালেকশন আমি বলছি অলরেডি, ওই যে কালেকশন কি জিনিস ক্যাটাগরি, যে আপনাদের শপিফাই যখন ক্লাস করাইছে তখন কালেকশন জিনিসটা বুঝেছে, কিন্তু দেখেন এখন কিন্তু কাজে লাগতেছে এগুলা, বুঝতে জি পারছেন? বস। তো কালেকশন কি জিনিস জানেন আপনারা? তো কালেকশন দেখেন, কালেকশন আছে, আপনারা চাইলে আমরা বলতেছি গুগলকে, ভাই গুগল আমাদের ওয়েবসাইটে ইউজার মানে সার্চ করতেছে টু পিস লাউঞ্জ ইয়া লিখে, এইটা লিখে, তো ইউজার যখন সার্চ করবে তখন আমাদের ওয়েবসাইটে কালেকশন পেজের মধ্যে এই যে কালেকশন পেজ আছে, এই কালেকশন পেজের মধ্যে যেখানেই টু পিস লাউঞ্জ এই যে এই কিওয়ার্ড আছে, এই কিওয়ার্ডটা টু পিস লাউঞ্জ সেট কি জানে আছে এটা, এই যখন এইটা থাকবে ওয়েবসাইটের পেজের মধ্যে এবং এইটা দ্বারা সুন্দর করে তাদের ডেসক্রিপশন লেখা থাকবে, তখন তুমি একটা তাদের কাছে দেখাবে, বুঝতে পারছেন? তো আপনারা চাইলে এখান থেকে বলে দিতে পারেন শুধু যখন আমাদের এটা লিখে সার্চ করবে তখন আমাদের ওই রিলেটেড প্রোডাক্ট এবং ওই পেজ কালেকশন পেজের মধ্যে আছে সরাসরি ওই কালেকশন, এখানে যখন ক্লিক করবে ইউজার অ্যাডের মধ্যে ক্লিক করবে তখন সরাসরি এই কালেকশন পেজের মধ্যে এই পেজের মধ্যে নিয়ে চলে আসবে। সাপোজ এটা হতে পারে, এই রিলেটেড আরো অন্য পেজ হতে পারে, এখানে নিয়ে চলে আসবে, বুঝতে পারছেন? এখান থেকে কালেকশন দিয়ে এখান থেকে আমরা কালেকশন দিতে পারি, দিয়ে এটা অ্যাড করে দিতে পারি, এভাবে দিতে পারি। আবার সাপোজ এখান থেকে ধরেন আমাদের টু পিস লাউঞ্জ সার্চ করলো কেউ, আমরা চাইতেছি ভাই কালেকশন পেজের মধ্যে নিব না, আমরা সরাসরি প্রোডাক্টের মধ্যে নিব। দেখেন এখান থেকে এই যে লেখা কি আছে টু পিস আছে, এখান থেকে দেখেন এই যে প্রোডাক্ট, এই প্রোডাক্টটা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে, যেমন কালেকশনের প্রত্যেকটা কালেকশন পেজের মধ্যে কিন্তু কালেকশনটা ম্যান্ডেটরি আছে। আমরা যদি প্রোডাক্টে ক্লিক করি, তারপরে এটা হচ্ছে টু পিসের আছে, আমরা যদি এখান থেকে আরেকটা প্রোডাক্টে যাই টু পিসের, আমরা এখান থেকে এতে ম্যান্ডেটরি নাকি জানি আছে একটু যাই, এটাতে যাওয়ার পরে আমরা যদি এখান থেকে এই প্রোডাক্টে ক্লিক করে ওপেন করি এবং এখান থেকে আরেকটা প্রোডাক্ট নিয়ে যদি ওপেন করি, তাহলে এখান থেকে ওপেন করলাম, এই যে এখান থেকে আসলো, আসার পরে এখানে যদি আমি প্রোডাক্টের লিঙ্কটা রেখে দিই, এখান থেকে লিঙ্কটা রেখে দিই, দেখেন এখান থেকে এই যে প্রোডাক্টটা, এই যে প্রোডাক্ট, এখান থেকে আমি যদি লেখার কালারটা চেঞ্জ করি, এই প্রোডাক্ট, তারপরে এখান থেকে এই প্রোডাক্ট এবং কালেকশন জিনিসটা দেখেন, এই যে কালেকশনটা, এই কালেকশন এখান থেকে সবুজ করে দিয়ে, সবুজ তো আছে এখানে, এই কালেকশন, তারপরে এই কালেকশন, দেখেন কালেকশন কিন্তু প্রত্যেকটা সেম, কালেকশন কিন্তু প্রত্যেকটা সেম, তো কালেকশন তখন দেখাবে। এবং আমরা যদি চাই যে আমরা কালেকশনে দেখাবো না, আমরা প্রোডাক্টটা দেখাবো, তখন দেখেন এই প্রোডাক্টটা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট পেজের মধ্যে এটা মেন্ডারি মানে আলাদা, প্রত্যেকটা কিন্তু আলাদা। তো সেক্ষেত্রে আপনারা চাইলে যে কেউ সার্চ করতেছে এই কিওয়ার্ড লিখে, যে টু পিস লাউঞ্জ যেটাই হোক সার্চ করতেছে, তখন গুগল দেখতেছে আপনার যে ল্যান্ডিং পেজটা দিছেন, এই শুধু প্রোডাক্টটা মানে প্রোডাক্টটা দিছেন, তারপর এটা দিছেন, যে কোন প্রোডাক্টটা ওয়েবসাইটের মধ্যে কোন প্রোডাক্টটার মধ্যে এই লেখাটা আছে এবং কোন প্রোডাক্টের মধ্যে এই লেখাটা আছে এবং এই রিলেটেড ডেসক্রিপশন আছে, তখন তারা গুগলের সার্চ করে এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা হেডলাইন এবং ডেসক্রিপশন তখন সাথে সাথে লিখে পরবর্তীতে ওয়েবসাইটটা স্ক্রল করে তারা দেখবে, দেখার পরে ওয়েবসাইটের মধ্যে একটা ওই পেজটা দেখাবে এবং সরাসরি ক্লিক করলে পেজের মধ্যে চলে আসবে, বুঝতে পারছেন? তো এইভাবে একটা দেখা, এখান থেকে আমরা এই প্রোডাক্টটা ইয়ে করি, পরে এখান থেকে আমরা একটা এখানে দিয়ে দিলাম, দিয়ে যদি সেভ করি এখন এখান থেকে এগুলা দেখা, বুঝতে পারছেন? এই হলো টোটাল প্রসেস আপনাদের অ্যাড ক্যাম্পেইন করা। এখন নিচে যে জিনিসগুলো আছে দেখাইলাম, এগুলা হচ্ছে যখন আপনাদের অডিয়েন্স করবেন, যখন অডিয়েন্স ঠিক করে আসবে তখন বুঝাবো, এই জিনিসগুলো আপনার চাইলে অডিয়েন্স করতে পারেন। এখান থেকে এখন অ্যাড করার পর একটা ক্যাম্পেইন রান করার পরে নেগেটিভ কিওয়ার্ড যেগুলো আছে, আপনারা চাইলে নেগেটিভ কিওয়ার্ড গুলো হচ্ছে ওই যে চাইলে বলতে দিতে 100%। অ্যাড ক্যাম্পেইন করার সাথে সাথে ডাইনামিক সার্চ ক্যাম্পেইন করার সাথে সাথে আপনাদের বুঝে থাকতে হয় যে কোনগুলো কিওয়ার্ড ইরিলিভেন্ট সার্চ করে থেকে আসতেছে, সেগুলো কিওয়ার্ড পরবর্তীতে আমাদের নেগেটিভ হয়ে যেতে হয়। আর যদি হচ্ছে আপনারা চান যেগুলো পেজ দেখাবেন না, ল্যান্ডিং পেজ আসে আপনাদের ওয়েবসাইটের মধ্যে, এখান থেকে আসলে এখান থেকে ল্যান্ডিং পেজটা দেখা যায়, দেখাবো নি পরবর্তী যখন অডিট করবেন তখন ল্যান্ডিং পেজটা কি করতে হবে, বুঝতে পারছেন? এই হলো টোটাল প্রসেস। এখান থেকে আপনারা যদি 7 কন্টিনিউ করেন তাহলে আপনাদের এখন আমাদের আরেকটা পেজের মধ্যে আসলে, এখন এখানে দেখেন কি বলছে এখান থেকে নিউ এক্সপ্লেন্ডেড
এখান থেকে এক্সটেন্ডেড, এখান থেকে ডাইনামিক সার্চ অ্যাট লেখা আছে, দেখেন ইউআরএল দেখেন, তারা অটোমেটিক জেনারেট করবে গুগল। এই যে আমাদের হচ্ছে যে কি দিলাম এখানে, শুধু প্রোডাক্ট দিলাম, এখন সার্চ করতেছি কি এটা লিখে, এখন কোন প্রোডাক্ট পেজের মধ্যে এই ইয়াটা আছে, ইয়াটা আছে, তখন সেই ইয়া মানে গুগল আপনার ওয়েবসাইটটা ক্রল করে ওইভাবে তারা হচ্ছে যে ইউআরএলটা জেনারেট করে তাদেরকে দেখাবে, এবং হেডলাইনটা তারা দেখাবে। এখন এখান থেকে মানে তৃতীয় মানে ইয়াটা মানে ডিসপ্লে যে ইউআরএলটা আছে তারা দেখাবে, সেটা বুঝতে পারছেন। এখন এখান থেকে আমাদের দুইটা ডেসক্রিপশন দিতে হয়। ডেসক্রিপশন কিভাবে লিখতে হয় আপনারা জানেন, আমাদের অলরেডি মনে হয় লেখা ছিল, জাস্ট এখান থেকে আমরা আহ যে ইয়ে করলাম না, দেখালাম না ওইটা, মানে আপনারা জানেন কিভাবে লিখতে হয় সেম ভাবে ওই জিনিসটা। ওই যে ইউএসপি, তারপরে হচ্ছে যে আপনাদের ইউনিক সেলিং পয়েন্ট যেগুলো আছে, তারপরে যে জিনিসগুলো আমি দেখাইছি সেই জিনিসগুলো অনুসারে আপনারা হেডলাইন লিখে এখানে দিয়ে দিবেন, বুঝতে পারছেন। খুবই ইম্পর্টেন্ট। যদি এখান থেকে এটাই কপি করি, তো এই রিলেটেড আমাদের এভাবে লিখতে হবে, তারপরে গুগল তাদের মতো করে ইয়েটা দেখাবে। আর বিজনেস নেমটা আপনাদের যখন হচ্ছে যে এই যে বিজনেস নেমটা আপনারা যখন হচ্ছে যে ইয়া করবেন, ওই যে অ্যাডভার্টাইজার ভেরিফিকেশন করবেন, তখন গুগল তাদের মতো করে এই বিজনেস নেমটা অটোমেটিক দেখাবে, বুঝতে পারছেন। এবং এখান থেকে ইমেজটাও তারা অটোমেটিক দেখাবে। এখান থেকে সেভ করে দিই। আপনারা চাইলে আরো একটা ডাইনামিক অ্যাড করতে পারেন এখান থেকে। সাপোজ এই ডাইনামিক অ্যাডটা এরকম হবে আমাদের, এই যে আমাদের যে ডাইনামিক অ্যাডটা তৈরি করলাম অলরেডি একটা, যেটা তৈরি করলাম না অ্যাড গ্রুপের মধ্যে, এখানে দেখেন অ্যাড তৈরি করতেছে এখন কিন্তু, মানে অ্যাড গ্রুপ না, অ্যাড তৈরি করতেছে। অ্যাড গ্রুপ কিন্তু একটা আছে, এটার মধ্যে অ্যাড গ্রুপ তৈরি করতেছে। এখন সাপোজ আপনারা টার্গেট করলেন যে সাপোজ এখান থেকে এই যে কালেকশন পেজটা টু পিস লাউঞ্জেস আছে, এই যে টু পিস লাউঞ্জের কালেকশন পেজ, এখন আপনাদের এখানে ধরেন এইটা রিলেটেড, আমি ওই যে বলছিলাম যে একটা অ্যাড গ্রুপ করতে হবে, তার সাথে আমাদের হচ্ছে যে তিনটা অ্যাড করতে হবে, বুঝতে পারছেন। ওইরকম ভাবে আপনারা এখান থেকে অ্যাড করতে পারেন, বিভিন্ন টাইপের লিখতে পারেন, লিখে লিখে দিতে পারেন, বুঝা গেছে। তো এই হলো টোটাল প্রসেস। ওইখান থেকে যদি এখান থেকে সিম্পল একটা ডিসক্রিপশন কপি করে নিই, হয়ে গেল। ডেসক্রিপশন কপি করে দিয়ে দিই এখানে। আপনারা কিন্তু ডেসক্রিপশন লিখবেন ভাই, লিখে দেখাবেন, 100% লিখবেন। এখান থেকে ডান করে দিই, দিয়ে এখান থেকে আমরা 7 কন্টিনিউ করি। 7 কন্টিনিউ করার পরে আমাদের অ্যাডটা ডান হয়ে গেল, ক্রিয়েট করা হয়ে গেল, যেহেতু আমাদের অলরেডি ক্রিয়েট করা ছিল। এইখানে এসে এখন ডাইনামিক সার্চ ফ্যামিলি ক্লিক করেন, এখন অ্যাডে ক্লিক করেন, এখান থেকে অ্যাডে, এই যে অ্যাডে ক্লিক করেন। অ্যাডে ক্লিক করে দেখেন ডাইনামিক দুইটা অ্যাড হয়ে গেছে, দুইটা অ্যাড হয়ে গেছে। এখান থেকে চাইলে আপনি আরো অ্যাড তৈরি করতে পারেন, যেহেতু একটা অ্যাড গ্রুপের মধ্যে আলাদা অ্যাড করলাম, এখান থেকে করতে পারেন, বুঝা গেছে। তো আপনারা সবসময় চেষ্টা করবেন একটা অ্যাড গ্রুপের সাথে ওগুলা মানে একটা অ্যাড গ্রুপের মধ্যে 3-4টা করতে পারবেন, যেহেতু আমাদের ল্যান্ডিং পেজের মধ্যে যে আমাদের কালেকশন পেজ থাকবে, ওই কালেকশন পেজের মধ্যে অনেক প্রোডাক্ট থাকতে পারে। ওই প্রোডাক্ট অনুযায়ী আস্তে আস্তে আপনারা প্রোডাক্ট দুই একটা ডেসক্রিপশন লিখবেন, লেখা দিতে পারেন। যেহেতু দুইটা করে ডেসক্রিপশন দিতে বলছে, দুইটা ডেসক্রিপশন লিখে দিবেন, বুঝলেন। এই হলো টোটাল প্রসেস আপনাদের গুগল অ্যাডস ডাইনামিক রিমার্কেটিং, মানে ডাইনামিক রিমার্কেটিং, ডাইনামিক সার্চ ক্যাম্পেইন, বুঝতে পারছেন, যেটা ডিএসএ বলে। এখন যদি কারো কোশ্চেন থাকে তাহলে বলতে পারেন ভাই, বুঝতে পারছেন তো আজকে কি পড়ালাম। ভাই ভাই স্ট্যান্ডার্ড কি আগে একটা করে নিয়ে লাগবে, এটা ম্যান্ডেটরি ডাইনামিকটা করতে গেলে? স্ট্যান্ডার্ড অ্যাড একটা করতে হবে। ডাইনামিকটা করতে গেলে স্ট্যান্ডার্ড ম্যান্ডেটরি, তো স্ট্যান্ডার্ডটা করার পরে তারপরে হচ্ছে পাবলিশ করে দিয়ে পরবর্তীতে ডাইনামিকটা করবেন, কারণ ওইটা 100% ম্যান্ডেটরি, ওইটা ছাড়া করা যাবে না। বস এই ক্ষেত্রে তাহলে কি আরএসএ আর ডিএসএ দুইটাই অ্যাক্টিভ রাখতে হইব? আহ, সেটা আপনার উপর ডিপেন্ড করবে। আপনি যদি একটা ক্যাম্পেইনের মধ্যে ডিফারেন্ট টাইপ অ্যাড গ্রুপ থাকতে চান, ডাইনামিক আবার তাহলে রাখতে পারেন, তবে কাজ হয়ে করে না ভাই, প্রত্যেকটা সেপারেট আলাদা আলাদা করলে ভালো হয়, বুঝছেন। না, বললাম কি আমি আরএস এর ভিতর থেকে তো করার পরে আমি ডিএসএ করতেছি, তো সেই ক্ষেত্রে আরএসএ আর কি এস অ্যাক্টিভ আর এস রাখতে হবে? এটা আপনি আর এস এটা চাইলে আপনি করতে পারেন, পজ করে রাখতে পারেন, অথবা আপনি অ্যাক্টিভ রাখতে পারেন। এখান থেকে কি বলছি, বেনিফিট কি বলছি, যে একটা ক্যাম্পেইনের মধ্যে আপনি চাইলে বিভিন্ন ধরনের অ্যাড গ্রুপ করতে পারেন, এই যে এখানে স্ট্যান্ডার্ডও করতে পারেন, ডায়নামো করতে পারেন। তো ডিপেন্ড করে টোটালি আপনার উপর। তবে আপনি চেষ্টা করবেন যে বিভিন্ন মানে ডাইনামিক ক্যাম্পেইনটা ডাইনামিক রাখবেন, এবং যে ইয়াটা আছে স্ট্যান্ডার্ড আছে স্ট্যান্ডার্ড রাখবেন আলাদা, তাহলে ভালো হবে, ফলাফল ভালো হবে। জি বস। আর কারো কোশ্চেন
থাকলে বলতে পারেন, সমস্যা নেই। রায়ন ভাই, না ভাই, কোনো কোশ্চেন টোশ্চেন নাই। রনক ভাই বুঝতেছেন তো? রনক ভাই, আপনি তুমি ক্লাসই করেন নাই। আলহামদুলিল্লাহ ভাই, বুঝতেছি। বেশ কয়েকটা মিস গেছে তো, তাও আলহামদুলিল্লাহ মোটামুটি বুঝতেছি। রেজাউল, ভালো করতেছে ভাই। আমার মনে হয় কোনো কারো কোশ্চেন নাই, আমি হোমওয়ার্ক দিয়ে দিই। হ্যাঁ ভাই, স্পিকার অ্যাক্টিভ ছিল একটা ছোট, তাই আচ্ছা, দেখতেছি ভাই। বুঝছি আর কি। আচ্ছা। ক্লাস দেখতে হবে, আর সময় লাগবে, আবার এক্সাম বাইরে গেছে এর মধ্যে। কালকে গেছিলে নাকি এখন দিতে? হ্যাঁ হ্যাঁ, কালকে নাটোরে ছিলাম। তোমার কল দিলাম, তুমি ধরলে না, তোমার ফোন দেখলাম একবার, আমি তো ও ফোন দেখেছিলাম। তো বন্ধ ছিল। ফোন স্টেশনে ছিল তো। যেটাই তোমার হোমওয়ার্ক, এনেছে না কোথায় ছিল? তুমি এনেছে এক্সাম দিছো? হ্যাঁ এনেছে। ইয়েতে যাওনি? তাহলে তুমি ছিল না ভাই, ওটা তোমার মতন সিস্টেম, তুমি মনে করছো। তুমি এমকে দিছো নাকি? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, যেটা হোক বাদ দাও আহ, এখানে। তো আচ্ছা। স্যার বাদ ভিডিও দেখবেন এবং এখান থেকে আপনারা সেটা, সেটা হলো আপনাদের হোমওয়ার্ক। তো স্যার এখনো যদি কোশ্চেন থাকে বলতে পারেন ভাই। এখন এই ক্লাসগুলো ছোট ছোট হবে, জাস্ট খালি আপনাদের যে ডিসপ্লে ক্যাম্পেইন আছে, ডিসপ্লে ক্যাম্পেইন ক্লাসটা বড় হবে, কারণ অডিয়েন্সটা বোঝাতে গেলে অনেক সময় লেগে যাবে। বাদ বাকি যেগুলো ক্লাস আছে ওগুলো হচ্ছে আপনাদের 1 ঘন্টা 40 মিনিট 50 মিনিট এগুলো হবে, বুঝতে পারছেন? সবাই তো বুঝতেছেন ভাই? কোশ্চেন থাকলে করতে পারেন, না হলে আমি ক্লাস অফ করে দিলাম। জি বস, বুঝতেছি, সমস্যা নেই। ঠিক আছে, রেকর্ডিং অফ করে দিলাম আমি।